ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলেও অভ্যন্তরীণ বাজারে এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নতুন সরকারের উন্নয়ন অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। এই সময় তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, যুগ্ম সচিব প্রেস রিয়াসাত তালি ওয়াসিফ ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেখ আলীর রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিরতার পাশাপাশি বিগত সরকারের অনিয়ম দুর্নীতির কারণে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকার গঠনের 50 দিন পার করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা এবং রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে শুরু করা, এটা ধাপে ধাপে হবে, শুরু হচ্ছে এটাও। এর মধ্যেই যেটা হয়েছে, কৃষক কার্ড সম্পর্কিত কার্যক্রম বাবদ 1150 কোটি টাকা বরাদ্দ অলরেডি দেওয়া হয়েছে, আপনারা জানেন। এছাড়া টিসিবি স্মার্ট কার্ডের মাধ্যমে 64,64,512 জন উপভোগীর মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, আমরা এই যে রমজান গেল, এর মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা গেছে। রমজানের 1604টি অভিযানে 2,64,59,500 টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এবং এটার ফলে অনেক ক্ষেত্রেই এই ধরনের প্রবণতা নিয়ন্ত্রণ করা গেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে 54 জেলায়। পানি উন্নয়ন বোর্ড 380 কিলোমিটারের মধ্যে 137 কিলোমিটার, এলজিইডি 576 কিলোমিটারের মধ্যে 247 কিলোমিটার, কৃষি উন্নয়ন কর্পোরেশন 458 কিলোমিটারের মধ্যে 156 কিলোমিটার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ 20 কিলোমিটারের মধ্যে 14 কিলোমিটার খাল খনন করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র, জিয়া স্মৃতি জাদুঘর, ইতিহাস বিজড়িত জাদুঘর স্থাপত্য সংরক্ষণের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে দেশের জ্বালানি তেলের সরবরাহে কিছুটা ঘাটতির কারণে সরকারের তাৎক্ষণিক নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে শীঘ্রই একটি অ্যাপ চালু করা হবে। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন, সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিকেলের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। 2025 এবং 2026-এর মধ্যে ডিজেল 2025 সালে সরবরাহ করা হয়েছিল 3,96,098 মেট্রিক টন, মার্চে 3,63,512 মেট্রিক টন। কিছুটা কমেছে তো বটেই, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্টলি কমে গেছে তা না। অকটেন 36,982 মেট্রিক টন ছিল 2025-এর মার্চে, মানে আমরা দুটো বছরের মার্চকে তুলনা করছি। অকটেনের সরবরাহ বরং খানিকটা বেড়েছে, 37,439 মেট্রিক টন। পেট্রোলে গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই, আমাদের সরবরাহ জনিত কিছুটা সমস্যা আছে। কিছুটা শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না, কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। আশঙ্কার কারণ আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটা কারো ইভিল ইন্টেনশন আছে, যে তারা কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি, তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু তার চেয়েও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি, আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য। উপদেষ্টা রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে বিটিভির উন্নয়নে সরকারের ভাবনার কথা উল্লেখ করে বলেন, জনগণকে সচেতন করার মতো নানামুখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা বিটিভি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের স্কিল ডেভেলপ করা,
এটা খুব জরুরি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, জনগণকে সচেতন করে তোলা, তাকে নানান দক্ষভাবে তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে কাজ করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো শিক্ষক নেই, সো বিটিভি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে। এছাড়া স্বাস্থ্য ও কৃষিখাত সহ আইন শৃঙ্খলা নিয়ে সরকারের নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে উপদেষ্টা দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন। দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না, ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে এবং শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি রাষ্ট্রীয়ত এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। শেখ আলী, বিটিভি নিউজ।